কাঁচা বাজার, ফতেপুর ধামরাট নওগাঁর অন্তর্গত। এই হাটটি প্রতি বুধবার এবং শনিবার বসে থাকে। এই হাটে দীর্ঘ গ্রামগঞ্জের অনেক টাটকা শাকসবজি নিয়ে হাজির হয় বিভিন্ন ধরনের পেশাজীবী এবং কৃষক শ্রেণীর মানুষেরা। এখানে হাটবাজার যেভাবে তুমুল বেচা কিনা হয় সেই বিষয়টি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আজকে এই শনিবারের হাটে। প্রিয় দর্শক, ফতেপুর বাজারতে যারা অনেক সময় হাট বাজার করে থাকেন সেই হাটগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখুন, বেগুন, আলু, তরি তরকারি, কাঁচা বাজার, পটল থেকে শুরু করে সব কিছু বাজার যেন জমজমাট হয়ে গড়ে উঠেছে। এই ভাইটিকে অবশ্যই চিনেন আপনারা। নিয়মিত যারা এখানে বাজার করেন তারা অবশ্যই দেখে থাকবেন। কেউ বা কদু বেচছে, কেউ বা পটল বেচছে, কেউ বা বেগুন বেচছে, আবার কেউ মূলা নিয়ে পল্লীতে ওজন দিচ্ছে। প্রিয় দর্শক, এমন সুন্দর কাঁচা বাজার আপনাদের এলাকায়ও রয়েছে। আপনারা জানাবেন কমেন্ট করে কোন এলাকায় কী দামে কী সবজি কেনাবেচা হয়। আর এই কেনাবেচার মধ্যে আপনাদের মহামূল্যবান যেই বিষয়টি সেটি হলো যে আপনাদের গ্রামে যে সমস্ত কাঁচা বাজারগুলো কেনাবেচা হয় সেগুলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে বেগুন এবং পটল ওজন দিচ্ছে সূক্ষ্মভাবে। এই ওজন কোনটা কত টাকা দামের এবং গরিব থেকে শুরু করে অসহায় হতদরিদ্র সকল মানুষের আবাসের যেই সবজি ক্রেতার একটা জায়গা সেইটা হলো ফতেপুর বাজার। এখানে অনেকটা কম দামের সবজি কিনে পাওয়া যায় এবং অল্প দামের সবজি কিনে মানুষ স্বাচ্ছন্দ্য বোধ করে এবং টাটকা সবজিটা পাওয়া যায়। এখানে দেখা যাচ্ছে জাহাঙ্গীর আলম পেঁয়াজ ব্যবসায়ী এবং কাঁচা মরিচ ব্যবসায়ী। এখানে অনেক শাক সবজি থেকে শুরু করে পেঁপে, করলা, অনেক কিছুই এখানে পাওয়া যায়। মশলাপাতির দোকান তো ধরলামই না, অনেক মশলা এখানে পাওয়া যায় এবং পেঁয়াজ থেকে শুরু করে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, বিভিন্ন ধরনের মশলাপাতির আসবাবপত্র জিনিসপত্র এখানে পাওয়া যায়। প্রিয় দর্শক, ফতেপুর বাজারে যারা এসেছেন, যারা দেখেন, জানেন, শোনেন, তারা অবশ্যই এদেরকে চিনবেন। এরা কিভাবে ব্যবসা বাণিজ্য করে, খোলা মাঠের নিচে এমন সুন্দর করে দোকান দিয়ে বসে গেছে, তারা ব্যবসা বাণিজ্য চালাচ্ছে। কেউ বা ক্যালকুলেটারে হিসাব করছে কত টাকা দাম, কত টাকা কি আসার বিষয়, সব কিছু জেনে শুনে মাছের বাজার থেকে শুরু করে আপনারা ফতেপুর বাজারে আসবেন, দেখবেন, জানবেন, শুনবেন। এবং ফতেপুর বাজারে এমন কিছু সুন্দর জিনিস রয়েছে যেগুলো আপনারা কিনতে গেলে অনেকটা স্বাচ্ছন্দ্য বোধ করবেন। মাছের দাম কিন্তু অনেকটাই কম, হালকা দামের মাছ এখানে পাওয়া যায়। শাকসবজি প্রচুর পাওয়া যায় এখানে। শাকসবজির আড়ত করতে পারেন। প্রতি হাটে এরা শাক এবং সবজি নিয়ে আসার পরে ক্রয় বিক্রয়ের জন্য তারা বসে যায়। সন্ধ্যার হতে না হতেই মোটামুটি শাকসবজি কেনাবেচা প্রায় হয়ে যায়। আর গ্রামের মানুষ তো শাকসবজি খাইতেই পছন্দ করে। অল্প দামের শাক, লাল টকটকে, যেমন অল্প টাকায় তিনি দিয়ে দিচ্ছেন। সবচেয়ে পছন্দের যে জিনিসটা সেটি হলো এই যে ছাঁচি লাউ খাইতে মজা এবং তরকারিতে রাজা, পেটে হজম শক্তি বাড়ায়, অনেকগুলো উপকারে এই ছাঁচি লাউ খাওয়া যায়। এই যে দেখুন চকরা, যে ছাঁচি লাউগুলো চাচা নিয়ে এসেছে, এই চকরা ছাঁচি লাউগুলো মোটামুটি কম দামে কেনা বেচা হয়। চাচা বলতেছে একটার দাম 30, একটার দাম 40, এভাবে একটা যেটা ছোটো সেটার দাম 30 টাকা, আর যেটা বড় সেটার দাম 40 টাকা চাচ্ছেন চাচা। আসলে কত টাকা দিয়ে কেনা বেচা হবে, সামান্য কিছু কম বেশি হলে হয়ে যাবে। আসলে আমি এই তিনটের মধ্যে একটা পছন্দ করছি, লাউ ইনার থেকে কিনবো। দেখি চাচা কত টাকা দাম। আর এই যে সুন্দর সুন্দর এই ছাঁচি লাউ নিয়ে আসছেন, এটা কত করে? ছাঁচি লাউ এটা বড়গুলা 40, আর এই মাদারিটা এটাও 40, এটা 30, ওটা 40। ভালো, এটা জ্বালা হবে না পুরো হবে? 100 শাক। আপনি কি কি শাক নিয়ে আসছেন? অনেক জিনিস নিয়ে আসছেন দেখতেছি। বেচা কিনা হচ্ছে? কেনা বেচাতে মোটামুটি সকলেই মগ্ন। ভালো আছেন? সুন্দর হাট বসেছে। এমন হাটের এমন দৃশ্য সকলের মন কাড়বে। ফতেপুর বাজারের এমন হাট আপনারা দেখবেন প্রতি শনিবার এবং বুধবার। যদি আপনারা এই হাটে আসে থাকেন তাহলে দেখতে পাবেন এমন সুন্দর একটি হাট। গ্রামগঞ্জের হাটগুলো আসলে এরকম হয়ে থাকে, নেই কোনো উচ্চ মানের কোনো বিল্ডিং ব্যবস্থা, নেই কোনো বসার কোনো জায়গা, মাটি পেতে এভাবে মানুষ বসে গেছে সবজি নিয়ে।
সেখানে বসেই একটা মাদুর পেতে চট বিছে বা বস্তা বিছে সেখানেই বসে গেছে হাট বাজারটা। কেউ বা এই সবজি বেচতেছে, কেউ বা ওলকপি, কেউ বা বিভিন্ন ধরনের জিনিস নিয়ে এসেছে আজকের এই হাটে। দেখুন আজকের ফতেপুর হাটটা কেমন বড় হাট, ছোট্ট একটি হাট আসলে এমন সুন্দর হাট সকলেরই কাম্য গ্রামে গ্রামে বসুক এবং সকলেই সহজভাবে তাদের সবজিগুলো কিনে রান্না বান্না করে খাক, আমরা এটাই চাই। অসংখ্য ধন্যবাদ জানিয়ে যারা এখনও ফলো দেননি আমার পেজে ফলো দিয়ে রাখবেন, আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অসংখ্য ধন্যবাদ, সাবস্ক্রাইব দিন।